আজকের আলোচনার বিষয় এসএলএসটি মক টেস্ট এবং এখানে আধুনিক সাহিত্যের ইতিহাস থেকে বাছাইকৃত প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা সহ আলোচনা হবে। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি পুরোটা দেখুন এবং আপনাদের জন্য এই ভিডিওটি ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে। তো যাই হোক, আজকের আলোচনা শুরু করছি। আপনারা ডিসপ্লের দিকে চোখ রাখুন। প্রথম প্রশ্ন, সাধনা পত্রিকায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গল্পের নাম কি? খোকাবাবুর প্রত্যাবর্তন, অতিথি, বদনাম, সংস্কার। উত্তর করার চেষ্টা করুন আপনারা। উত্তর খোকাবাবুর প্রত্যাবর্তন। এই খোকাবাবুর প্রত্যাবর্তন গল্পটি সাধনা পত্রিকায় প্রকাশিত হয় 1298 বঙ্গাব্দে। সাধনা পত্রিকায় প্রকাশকালে গল্পটির নাম ছিল খোকাবাবুর প্রত্যাবর্তন, পরিচ্ছেদ 3টি। আপনারা বানানটি দেখবেন, খোকাবাবুর প্রত্যাবর্তন। এরপর আরেকটি প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন উপন্যাসে বঙ্কিমী রীতি অনুসরণ করে প্রতিটি পরিচ্ছেদের আলাদা আলাদা নামকরণ করেছেন? অপশনগুলো দেখুন, ঘরে বাইরে, শেষের কবিতা, যোগাযোগ, মালঞ্চ। উত্তর শেষের কবিতা। এবার আমরা শেষের কবিতা থেকে 2-4টে তথ্য দেখে নেব। প্রকাশকাল 1929। এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত। উপন্যাসটির পূর্ব নাম ছিল মিতা। এটি কিন্তু পাণ্ডুলিপিতে এই নামটি পাওয়া গেছে। চরিত্র অমিত, লাবণ্য, কেতকী এবং পূর্বাভাস, মানে এই উপন্যাসটির পূর্বাভাস রবীন্দ্রনাথের খনিকা কাব্যগ্রন্থে আছে। আরও একটি প্রশ্ন, সুকুমার সেনের মতে ভারতবর্ষের সাহিত্য ইতিহাস রচনার প্রথম প্রচেষ্টা কোন গ্রন্থের মাধ্যমে? অপশনগুলো দেখুন, বাংলার ইতিহাস গ্রন্থে, তারপরে প্রতাপাদিত্য চরিত গ্রন্থে, তারপরে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থে, আর অপূর্ব ইতিহাস গ্রন্থে। উত্তর সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থ। এই সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য শাস্ত্র বিষয়ক প্রস্তাব গ্রন্থটির প্রকাশকাল মার্চ 1853 এবং এটি বাঙালির লেখা সংস্কৃত ইতিহাসের প্রথম গ্রন্থ। পরের প্রশ্ন, মাইকেল মধুসূদন দত্তের তিলোত্তম সম্ভব কাব্যের ব্যয়ভার কে বহন করেন? অপশনগুলো দেখুন, প্রভাত কুমার ঠাকুর, হেমেন্দ্র কুমার ঠাকুর, অতীন্দ্রমোহন ঠাকুর, যতীন্দ্রমোহন ঠাকুর। এই ধরনের প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান এবং এই ধরনের ভিডিও কিন্তু প্রতিনিয়ত পাবেন যদি আপনারা আমার সঙ্গে সহযোগিতা করেন। উত্তর যতীন্দ্রমোহন ঠাকুর। পরের প্রশ্ন, কোন সাহিত্যিককে সরকার রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন? অপশনগুলো দেখুন, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে, মাইকেল মধুসূদন দত্তকে, দীনবন্ধু মিত্রকে। আপনারা উত্তর করার চেষ্টা করুন, আমি উত্তর অবশ্যই জানিয়ে দিচ্ছি। উত্তর দীনবন্ধু মিত্রকে। এই উপাধিটি দেওয়ার কারণ হচ্ছে 1871 সালে লুসাই যুদ্ধের সময় দীনবন্ধু কাছাড়ে সফলভাবে ডাক বিভাগ পরিচালনা করেন, যার জন্য সরকার তাকে এই রায় বাহাদুর উপাধিটি দেন 1871 সালে। দেখুন এবার, বিহারীলাল চক্রবর্তীর বন্ধু বিয়োগ কাব্যের চতুর্থ স্বর্গটি কার স্মৃতি বিজড়িত? অপশনগুলো দেখুন, সরলা, রামচন্দ্র, কৈলাস, পূর্ণ বিজয়। আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর রামচন্দ্র। এবার একটু বন্ধু বিয়োগ সম্পর্কে 2-4টে তথ্য দেখে নেব। এই কাব্যটির প্রকাশকাল 1870 খ্রিস্টাব্দ, পত্রিকায় প্রকাশ অর্থাৎ পূর্ণিমা পত্রিকায় প্রকাশিত হচ্ছে। স্বর্গ সংখ্যা 4টি, ধরন এটি স্ত্রী ও বন্ধু স্মৃতি বিজড়িত কাব্যগ্রন্থ। দেখুন আরও একটি প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসের আয়েশার চরিত্রে কার ছায়া পড়েছে? অর্থাৎ বাস্তব চরিত্র। দেখুন, রাজকুমারী চরিত্রের, ভবসুন্দরী দেবীর চরিত্রের, বঙ্কিমচন্দ্রের মাতা চরিত্রের, আর বঙ্কিমচন্দ্রের স্ত্রী রাজলক্ষ্মী চরিত্রের। অপশনগুলো আপনারা দেখে উত্তর করার চেষ্টা করুন এবং কে কত পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনাদের ভিডিওটি কেমন লাগছে সেটিও অন্তত মন্তব্য করে জানান। উত্তর করুন। উত্তর বঙ্কিমচন্দ্রের স্ত্রী রাজলক্ষ্মীর চরিত্রের উপর। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বৃহত্তম উপন্যাস কোনটি? অপশনগুলোর রাজসিংহ, সীতারাম, কপালকুণ্ডলা, কৃষ্ণকান্তের উইল। আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর রাজসিংহ। রাজসিংহ উপন্যাসের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। প্রকাশকাল 1882,
প্রথম সংস্করণে উপন্যাসটির নাম ছিল ক্ষুদ্রকথা। এটি বঙ্কিমচন্দ্রের প্রথম সার্থক ঐতিহাসিক উপন্যাস। উপন্যাসটির খণ্ড সংখ্যা ৮টি, পত্র সংখ্যা ২৪টি এবং এই উপন্যাসটি নিয়ে সমালোচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার আধুনিক সাহিত্য প্রবন্ধে। তো যাই হোক, এই ধরনের তথ্যগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান। পরের প্রশ্ন দেখুন, এতকাল পরে বাংলা একটি নূতন লেখকের আবির্ভাব হলো, বলছেন অক্ষয় কুমার বড়াল কার সম্পর্কে এমন মন্তব্য করেছেন? একটু অপশনগুলো আপনারা দেখুন এবং উত্তর করার চেষ্টা করুন। উত্তর প্রমথ চৌধুরী। প্রমথ চৌধুরীর সম্পর্কে ২-৪টে তথ্য দেখে নিই, খুব ইম্পর্টেন্ট তথ্য। সেটা হচ্ছে উদাসীন গ্রন্থকীট এই নামে তিনি পরিচিত এবং বলছেন সাহিত্য পত্রিকার সম্পাদক সুরেশচন্দ্র সমাজপতি। তিনি ২টি কাব্যগ্রন্থ রচনা করেছেন। একটি হচ্ছে সনেট পঞ্চাশত, যেটি প্রকাশকাল ১৯১৩, আরেকটি হচ্ছে পদচারণ, এটি হচ্ছে ১৯১৯। তো যাই হোক, বাকি অন্যান্য প্রশ্নগুলো একটু দেখে নিই আমরা। পরের প্রশ্ন, জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত কুটির শিল্প প্রবন্ধটি কার রচনা? তাহলে অপশনগুলো দেখে নিই। রাজশেখর বসুর, রবীন্দ্রনাথ ঠাকুরের, সতীনাথ ভাদুড়ির, প্রমথ চৌধুরীর। আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর রাজশেখর বসু। রাজশেখর বসুর এই কুটির শিল্প প্রবন্ধ গ্রন্থটির প্রকাশকাল ১৯৪৩ খ্রিস্টাব্দ। যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার মরীচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন? অপশনগুলো দেখুন। পিতা দ্বারকানাথ সেনগুপ্তকে, যতীন্দ্রমোহন বাগচিকে, কবিপত্নী জ্যোতিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে। আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর যতীন্দ্রমোহন বাগচিকে। এখানে একটা জিনিস জানিয়ে রাখি যে উৎসর্গপত্র তিনি লিখতে অর্থাৎ ৬ পংক্তির উৎসর্গ কবিতা কিন্তু লিখেছিলেন এবং এই কাব্য অর্থাৎ মরীচিকা কাব্য সম্পর্কে ২-৪টি তথ্য দেখিনি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসতে পারে। প্রকাশকাল ১৯২৩ খ্রিস্টাব্দ। কবিতাগুলি তিনি নদিয়াতে অবস্থানকালে রচনা করেন আর কবিতার সংখ্যা ৪৭টি। এই কাব্যের প্রথম কবিতার নাম বহিস্তুতি এবং শেষ কবিতার নাম আহুতি এবং উৎসর্গ অলরেডি তো জানানো হয়েছে যতীন্দ্রমোহন বাগচিকে। পরের প্রশ্ন, সুনীতিকুমার চট্টোপাধ্যায় সম্পর্কে কে বলেছেন পশ্চিমের জানালা? অপশনগুলো দেখুন। বিজন বিহারী মজুমদার, রবীন্দ্রনাথ ঠাকুর, অজিত কুমার চক্রবর্তী, সুকুমার সেন। আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করুন। উত্তর সুকুমার সেন। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন গ্রন্থটি আগাগোড়া লাল কালিতে ছাপা হয়? অপশনগুলো দেখুন। গণদেবতা, ত্রিপত্র, সুখসারি, চৈতালি ঘূর্ণি। উত্তর করার চেষ্টা করুন। উত্তর ত্রিপত্র এবং ত্রিপত্র সম্পর্কে আমরা কিছু তথ্য দেখে নেব ডিসপ্লেতে। এই কাব্যটির প্রকাশকাল ১৯২৬ খ্রিস্টাব্দ। এটি তার প্রথম কাব্যগ্রন্থ আর উৎসর্গ নির্মল শিব বন্দ্যোপাধ্যায়কে এবং এই নির্মল শিব বন্দ্যোপাধ্যায় ছিলেন কবির প্রথম সাহিত্যগুরু এবং এই কাব্যের কবিতাগুলি ৩টি স্তরে বিন্যস্ত, যেমন পাষাণের বাণী, মর্মবাণী, মুগ্ধ বাণী। দেখুন পরবর্তী প্রশ্ন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক কি জাতীয় রচনা? আত্মজীবনীমূলক উপন্যাস, পত্রোপন্যাস, সামাজিক উপন্যাস, রাজনৈতিক উপন্যাস। অপশনগুলো দেখুন আপনারা। উত্তর কিন্তু আত্মজীবনীমূলক উপন্যাস এবং এই আরণ্যক উপন্যাস সম্পর্কে ২-৪ কথা জেনে নেব, যেগুলো পরীক্ষা আসতে পারে। এই উপন্যাসটির প্রকাশকাল ১৯৩৯ খ্রিস্টাব্দ। উৎসর্গ স্ত্রী গৌরী দেবীকে, ইনি কিন্তু লেখকের প্রথম স্ত্রী। আর পরিকল্পনা অর্থাৎ এই উপন্যাসটির পরিকল্পনা ভাগলপুরে অবস্থানকালে, আর চরিত্র হচ্ছে সত্যচরণ, বলতে গেলে এই উপন্যাসের নায়ক। পরবর্তী প্রশ্ন, কোন কবি বর্ষ আবাহন কবিতার মাধ্যমে সাহিত্য জগতে পদার্পণ করেন? আপনারা দেখুন অপশানগুলো। সুভাষ মুখোপাধ্যায়, জীবনানন্দ দাশ, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, শক্তি চট্টোপাধ্যায়। উত্তর জীবনানন্দ দাশ। পরবর্তী প্রশ্ন, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপশনগুলো দেখুন। বিজলি, ধূমকেতু, সাধনা, বীণা। উত্তর আপনারা চেষ্টা করুন। উত্তর বিজলি। এবং এই বিদ্রোহী কবিতা এবং বিজলি সম্পর্কে ২-৪টি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো পরীক্ষা আসতে পারে। দেখুন এই কবিতাটির প্রকাশকাল ১৯২২ খ্রিস্টাব্দ। এই কবিতাটি বিজলি পত্রিকা ছাড়াও পরবর্তীকালে প্রবাসী, সাধনা, ধূমকেতু পত্রিকায় প্রকাশিত হয়। কবিতাটি মাত্রা বৃত্ত ছন্দে লেখা এবং এই কবিতাটিতে ১৪৭ বার আমি শব্দটির ব্যবহার হয়েছে এবং এই কবিতাটির প্রথম শ্রোতা ছিলেন মুজফ্ফর আহমেদ।
পরবর্তী প্রশ্ন, গুরুদেব ও শান্তিনিকেতন বইটির রচয়িতাকে? অপশানগুলো দেখুন, প্রেমেন্দ্র মিত্র, প্রমথ চৌধুরী, প্রমথনাথ বিশি, সৈয়দ মুজতবা আলী। উত্তর করার চেষ্টা করুন। উত্তর সৈয়দ মুজতবা আলী। পরবর্তী প্রশ্ন, সতীনাথ ভাদুড়ির কোন উপন্যাসটি 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের প্রেক্ষাপটে রচিত? অপশান, চিত্রগুপ্তের ফাইল, ঢোড়াইচরিত মানুষ, জাগরি, সংকট। উত্তর জাগরি। এই উপন্যাসটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখি। এটির প্রকাশকাল 1945 খ্রিস্টাব্দ। এটি একটি রাজনৈতিক উপন্যাস। এই উপন্যাসের চরিত্র বিলু, নীলু, নেহাল সিং, সরস্বতী, তারপরে হচ্ছে দুবেজি, এবং এই উপন্যাসটি উৎসর্গ করেছেন যেসব অখ্যাতনামা রাজনৈতিক কর্মীর কর্মনিষ্ঠা ও ত্যাগের বিবরণ জাতীয় ইতিহাসে কোনোদিন লিখিত হইবে না তাদের স্মৃতির উদ্দেশ্যে। এবং এই উপন্যাসটির প্রকাশক লেখক স্বয়ং। এটা কিন্তু পরীক্ষায় দিতেও পারে। এই উপন্যাসটি উত্তম পুরুষে রচিত এবং এই উপন্যাসে 4টি পরিচ্ছেদ রয়েছে। যেমন প্রথম পরিচ্ছেদের নাম হচ্ছে ফাঁসি সেল, দ্বিতীয় হচ্ছে আপার ডিভিশন ওয়ার্ড বাবা, 3 নম্বর হচ্ছে আওরাত কিতা মা, আর 4 নম্বর হচ্ছে জেল গেটে নীলু। পরবর্তী প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? বেনু, পূর্বাশা, ভারতবর্ষ, প্রবাসী। উত্তর চেষ্টা করুন এবং জানিয়ে রাখি কেমন লাগছে আপনাদের এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। উত্তর পূর্বাশা। পূর্বাশা পত্রিকা সম্পর্কে পরবর্তীকালে আলোচনা করব, তার জন্য এখানে আর কিছু তথ্য দিলাম না। দেখুন পরবর্তী প্রশ্ন, আশাপূর্ণা দেবীর বলয়গ্রাস উপন্যাসের প্রকাশকাল কত? অপশানগুলো দেখুন, 1946, 1945, 1947, 1949। আপনারা উত্তর করার চেষ্টা করুন। উত্তর 1949। এবং এই উপন্যাসটা সম্পর্কে 2-4টি তথ্য একটু দেখে নিই যেগুলো পরীক্ষায় আসতে পারে। এই উপন্যাসটিতে ছোট্ট নায়িকা টুনি, যার জীবন যন্ত্রণা প্রকাশিত হয়েছে, পরবর্তীকালে এই কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মিত হয়েছে। যাই হোক, মোটামুটি এই ছিল আজকের আলোচনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন এবং সাবস্ক্রাইব করুন, অন্যদের মাঝে শেয়ার করুন। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ।